প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাবো মিডিয়া বন্ধুদের, যারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষকে শান্তিতে রাখার একটা মূল ভিত সেই মিডিয়া মাধ্যম যে প্রশ্ন করেছেন। সত্যি কথা, আমরা খুব আনন্দিত যে নন্দীগ্রাম থানার প্রশাসন বিভাগের পক্ষ থেকে সমস্ত মসজিদের ইমাম সাহেব, মতোয়াল্লি, সেক্রেটারিগণকে এখানে আহ্বান করা হয়েছিল আসন্ন ঈদুজ্জোহা 2026 উপলক্ষে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। এখানে প্রশাসন বিভাগ 1950 সালের যে আইন পশ্চিমবাংলা পশু সুরক্ষা, সেই আইনকে 2018 সালে পুনরাবৃত্তি করা হয়েছিল। সেই 2018 সালের আইনকে বর্তমান কার্যকরী করার জন্য আবেদন জানিয়েছিলেন। প্রতি উত্তরে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইমাম সাহেবগণ, বিশেষ করে নন্দীগ্রাম ইমাম মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে আমি সেক্রেটারি, আমি নিজেই বক্তব্য রেখেছিলাম যে আইনটা 2018 সালে পাশ হয়েছে, পুনরায় পাশ হয়েছে, কিন্তু প্রথমে পাশ হয়েছিল 1950 সালে। সেই আইন ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের প্রত্যেককে মেনে নেওয়ার দরকার। কিন্তু এই আইনে কুরবানি বা বলিদান উপলক্ষে কোনো কিছু বলা নাই। এই আইনটা শুধুমাত্র পশু হত্যার ক্ষেত্রে বা জবাই করার ক্ষেত্রে ছিল, যে কারণে আমাদের দাবি যে আমরা বিগত দিনগুলোতে, বিগত বছরগুলিতে যেভাবে আমরা কুরবানি করে এসেছি, এই কুরবানিতেও আমরা সেইভাবে কুরবানি করব। তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে আমরা সেফটির সঙ্গে, যেভাবে স্বচ্ছতার সঙ্গে, সম্প্রীতির সঙ্গে কুরবানি করে বিগত বছরে করেছি, এবছর তার থেকে আরও বেশি সক্রিয়তা আমরা অবলম্বন করব, এই প্রতিশ্রুতি দিয়েছি। প্রশাসন আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন, ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের সহযোগিতা করবেন। এর জন্য আমরা সকলে আন্তরিকভাবে খুশি। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন নন্দীগ্রাম ইমাম সংগঠনের কোষাধ্যক্ষ মৌলানা রমজান সাহেব, নন্দীগ্রাম জমিয়তে উলামার প্রাক্তন সভাপতি মৌলানা মহিউদ্দিন সাহেব, উপস্থিত আছেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক জমিয়তে উলামার নেতৃত্ববৃন্দ কারি জাহাঙ্গীর আলম সাহেব, মুফতি রবিউল ইসলাম সাহেব, মৌলানা সাহেব, আমরা সকলেই উপস্থিত রয়েছি এখানে। তো আপনাদের মাধ্যমে পুরো পশ্চিমবাংলাবাসীকেই বার্তা দিতে চাই, কোনোভাবে কোনো গুজবে কান না দিয়ে, যেভাবে কুরবানির ঈদ হয়েছিল বিগত দিনে, এবছরও 2026 কুরবানির ঈদ একইভাবে পালন করা হবে। তবে অনেকটা সক্রিয়তার সঙ্গে পালন করতে হবে, যাতে করে অন্য কোনো ধর্মের মানুষের ভাবাবেগে কোনো আঘাত না লাগে। সম্পূর্ণভাবে ঘেরাও করে এবং বজ্র পদার্থগুলোকে সম্পূর্ণভাবে সেফটি জায়গায় পুঁতে দিয়ে বা দাফন করে দিয়ে এই ঈদটাকে আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। হাফিজ মোহাম্মদ মুস্তাক, সম্পাদক, নন্দীগ্রাম ইমাম মুয়াজ্জিন সংগঠন।